দেখ কি করছে তোর বউ, এটা কি করছে? আমার শখের গ্রামোফোনটা ভেঙে ফেলছে। এটার মূল্য কত তুমি বুঝতে পারো? তাইলে এখনো ঘরে রাখছস কে? বাইর করে আর দাস নাই কে? বাড়ির যত অ্যান্টিক আছে সবকিছু ভেঙে ফেলতেছে। এই কই থেকে এই জঙ্গলি জন্তু ধরে নিয়ে আসছিস তুই? জঙ্গলি জন্তু কি আমি নাকি আপনারা? আপনারাই তো আমার সাথে জঙ্গলির মতো আচরণ করছেন। কি বললা তুমি? আমরা জঙ্গলি? হ্যাঁ, তুমি আমাকে জঙ্গলি বললা? এত বড় সাহস! প্রেম করে বিয়ে করছো, বান্ধা দিছি, এখন আবার আমাকে বিদ্যুৎ বলে, আমাকে জঙ্গলি বলে। না না বাবা, আপনারা জঙ্গলি কেন হবেন? জঙ্গলি আমি নিজে। কারণ এই পরিবারে আসার পর থেকে না যত দোষ হচ্ছে সব আমার জন্যই হচ্ছে। এই দেখুন না, আপনার মেয়ে কোনো দোষ করলে কিন্তু আমার ঘাড়ি এসে পড়ে। শুধু তাই না, এই যে আপনার ছেলে যদি কোনো দোষ করে বাবা, সেটা কিন্তু আমার ঘাড়ি এসে পড়ে। এটা আমি কত যত্ন করে রাখছি তুমি জানো? কেমনে ভেঙে ফেললা? এটার মূল্য কত তুমি বুঝতে পারো? হ্যাঁ, ছোট লোক কোথাকার এত দামি একটা জিনিস ভেঙে ফেললো আমার। না না মা, আপনার কোথাও ভুল হচ্ছে, এটা কিন্তু আমি ভাঙিনি। আবার মিথ্যা কথা বলে। ভাবি, এটা তুমি কি করলা? কোনো কাজ কি ঠিকমতো করতে পারো না তুমি? এটা কেন ভাঙলা তুমি? কি বলছো তুমি এসব? এটা তো আর আমি ভাঙিনি। কাজ করতেছো তুমি, বাড়ি থেকে কেউ এসে ভেঙে দিয়ে গেল এটা? এই কি হইছে? এত চিল্লাচিল্লি কিসের? এই দেখো না, এই তো তোমার এত কষ্টের, এত আদরের, এত পছন্দের জিনিসটা ভেঙে ফেলছে। ইয়াল্লাহ, এটা কেমনে ভাঙলো? এই মেয়ে, কি করছো তুমি এটা? আরে তুমি জানো এটার দাম কত? হ্যাঁ, এটার গান না শুনলে তো আমার ঘুমিয়ে আসে না। বাবা থাক না, এটা নিয়ে আর রাগারাগি করতে হবে না। এই রাগারাগি করবো না মানে? এটা কি তুমি জানো? এটা একটা অ্যান্টিক। তুমি জানো এটার দাম কত? এটা কোথাও পাওয়া যাবে না, প্রচুর টাকা দিলেও পাওয়া যাবে না। এই বাড়িতে আসার পর থেকে তুমি একটার পর একটা মূল্যবান জিনিস ভাঙতেছো। আমার শখের হুক্কাটাও ভাঙে ফেলছো তুমি। এখন তো আমি তামাকও খাইতে পারি না। কি আশ্চর্য বাবা, আপনারা সবাই মিলে আমাকে কেন মিথ্যা অপবাদ দিচ্ছেন? এটা তো আর আমি ভাঙিনি, এই কথাটা সত্য না। দেখছো, আমাকে মিথ্যাবাদী বানাইতেছো। এই আলিফ, আলিফ এদিকে আয়। কি হয়েছে বাবা? কি হয়েছে? দেখ কি করছে তোর বউ, এটা কি করছে? আমার শখের গ্রামোফোনটা ভেঙে ফেলছে, আমার শখের হুক্কাটাও ভাঙছে, বাড়ির যত অ্যান্টিক আছে সবকিছু ভেঙে ফেলতেছে। এই কই থেকে এই জঙ্গলি জন্তু ধরে নিয়ে আসছিস তুই? জঙ্গলি জন্তু কি আমি নাকি আপনারা? আপনারাই তো আমার সাথে জঙ্গলির মতো আচরণ করছেন। কি বললা তুমি? আমরা জঙ্গলি? হ্যাঁ, তুমি আমাকে জঙ্গলি বললা? এত বড় সাহস! প্রেম করে বিয়ে করছো, বান্ধা দিছি, এখন আবার আমাকে বিদ্যুৎ বলে, আমাকে জঙ্গলি বলে। না না বাবা, আপনারা জঙ্গলি কেন হবেন? জঙ্গলি আমি নিজে। কারণ এই পরিবারে আসার পর থেকে না যত দোষ হচ্ছে সব আমার জন্যই হচ্ছে। এই দেখুন না, আপনার মেয়ে কোনো দোষ করলে কিন্তু আমার ঘাড়ি এসে পড়ে। শুধু তাই না, এই যে আপনার ছেলে যদি কোনো দোষ করে বাবা, সেটা কিন্তু আমার ঘাড়ি এসে পড়ে। বাবা আপনি বলুন, আপনি কোনো দোষ করলে সেটা আমার ঘাড়ে এসে পড়ে না? শুধু তাই না, মা কোনো দোষ করলেও কিন্তু সেটা আমার ঘাড়ে এসে পড়ে। দেখুন না, সব দোষ আমার ঘাড়ে এসে পড়ে। আর অপবাদের সময় অপবাদ আপনারা আমাকেই দেন। কারণ ওই যে আমি জঙ্গলি জন্তু, অথচ একটা জিনিস কিন্তু আপনারা ভুলেই গেছেন, আমি কিন্তু
একটা মানুষ, আমারও না মন আছে। আর সবচেয়ে বড় কথা, আমি এই পরিবারের একজন সদস্য। আমি কিন্তু আপনার ছেলের বউ। নূপুর, চলো ঘরে চলো। না, চুপ থাকো, আজকে আমাকে একটু বলতে দাও। আচ্ছা বাবা, আপনারা চাইলে কি পারতেন না আমার সাথে একটু সুন্দরভাবে কথা বলতে? হ্যাঁ, আমি মানছি আমি একটা ছোট ফ্যামিলি থেকে এসেছি। আপনাদের এই বাড়িতে আমাকে নিজেকে গুছিয়ে নিতে সময় লাগছে। আমি অনেক কিছু বুঝতে পারছি না, আমার ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু আমার সাথে কি একটু সুন্দর করে কথা বলা যায় না? বাবা, আপনি হয়তো ভুলে গেছেন একটা মেয়ের কাছে শ্বশুরবাড়িটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আপনি কি জানেন একটা মেয়ের জন্য তার শ্বশুর শাশুড়ি বাবা মা সমতুল্য? বাবা, আপনি বলেন, আসার পর থেকে আমি আপনাদের কোনো কথাই কিন্তু অমান্য করিনি। আমি সব কথা আপনাদের শুনেছি। শুধু তাই না, এই বাড়িতে, এত বড় বাড়িতে সব কাজ আমি নিজে একা হাতে করছি। আমার তো ভুল হতেই পারে, তাই না বাবা? আমাকে কি একটু আদর করে সামলে নেওয়া যায় না? তার মানে কি আমরা কি বসে বসে খাই? হ্যাঁ, তুমি সব কাজ করো, তোমার জন্য কি 10টা বান্দি রাখবো মনে করছো? মা, এবার অন্তত চুপ থাকো, অনেক হয়েছে তাই না? ও নয়তো ভুল করে একটা জিনিস ভেঙেই ফেলেছে। আর হুক্কার কথা বলছো, সেটা তো তুমি আমাদের বিয়ের আগে রাগ করে নিজে ভেঙে ফেলছো। চুপ কর! অসভ্য জঙ্গলি কোথাকার! নিজের ইচ্ছা মতো একটা বিয়ে করে নিয়ে আসছে, জঙ্গল থেকে একটা বিয়ে করে নিয়ে আসছে, আর উল্টা আমাদের কথা বলছে। এই চলো। আমি ভেবেছিলাম ঘরের সবগুলো কাজ শেষ করে সবাই মিলে খুব আনন্দ করে খাবো। তো কি হয়েছে, এখন একসাথে খাবো? আমাকে তুমি মাফ করে দাও আলিফ, আমার জন্যই আজকে তোমাকে মার খেতে হলো। আমি আসলে কুপা। এটা এটা কোনো ব্যাপারই না। বাবা ছোটবেলা থেকে আমার গায়ে হাত তোলে। তুমি মনে কষ্ট পেও না, ফ্রেশ হয়ে নাও, একসাথে খাবো। চলো আসো। মা, আপনাকে আরেকটা দিই। দাও। কি হইল? সবাইকে মাছ দিলে, আমাকে দিলে না? ও বাবা, চিংড়ি মাছে তো অ্যালার্জি আছে, আপনার খাওয়া ঠিক হবে না। আরে তুমি কি ডাক্তার? এত মাতব্বরি করো কেন তুমি? এই জন্যই তো তোমার আমি দেখতে পারি না, বেশি বাড়াবাড়ি করো। বাবা তোমাকে ডাক্তার বলেছে চিংড়ি মাছ খেতে না। শুধু চিংড়ি মাছই না, বোয়াল মাছ, গজার মাছ, ইলিশ মাছ কোনো মাছই খেতে না করছে। এমনকি গরু মাংসও খেতে মানা করেছে। তুমি তারপরে এগুলো খেতে চাও? ভাইয়া, আমরা সবাই খাবো আর বাবা তাকিয়ে তাকিয়ে দেখবে? এটা অমানবিকতা না? বাবা মাটন। না না, থাক থাক, তোমার দিতে হবে না, আমি বাবাকে 2টা চিংড়ি মাছ দিচ্ছি। এই রাখো, এত মাতাপুরি করতে হবে না। আমি 2টা খাবো না 4টা খাবো সেটা আমার ব্যাপার। রাখো কেন? শখ কইরা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসলাম। ইলিশ মাছ কই? ওইটা রাত্রের জন্য রাখছি। বাবা কিছু মনে না করলে একটা কথা বলি, ইলিশ মাছেও কিন্তু অনেক অ্যালার্জি আছে। তুমি চুপ করো, একদম চুপ। তোমার ধান্দা তো আমি বুঝতে পারতেছি, আমারে না খাওয়ায় মারার চেষ্টা করতেছো। ছি ছি বাবা, আপনি এগুলো কি বলছেন? আপনি আমার বাবার মতো। আপনার জায়গায় আমার বাবা থাকলেও আমি সেম জিনিসটাই বলতাম। আমি চাই না আপনার ক্ষতি হোক। নূপুর তো ঠিকই বলছে বাবা। এই তুই চুপ থাকতো, এত বউর সাফাই করতে হবে না। আগে তো আমাদের সব কথা শুনতি, এখন খালি বউ আসার পরে খালি বউ বউ করিস। আপনারা রাগ করেন, যা খুশি করেন, কিন্তু আপনাদের স্বাস্থ্যের ক্ষতি হোক সেইটা আমি চাই না। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ভাবি? নূপুর এখানে কি বাড়াবাড়ি করলো আমি বুঝলাম না। বাড়াবাড়ি করে নাই মানে? আমার খাওয়ার দিকে নজর দেয়। খাবো না রেনু, চলো আমরা বাইরে গিয়ে খাবো। চল। মা, এবার বলো বাড়াবাড়িটা কে করতেছে, আমার বউ নাকি তোমরা? না না থাক, বাড়াবাড়ি করার দরকার নেই, চলো আমরা সবাই মিলে রেস্টুরেন্টে যাই। হ্যাঁ, তোমাদের এই তরকারি মরকারি খাবোই না। দাও কাঁচামরিচ পেঁয়াজ দাও, সেটা দিয়ে খাবো। নেন নেন বাবা, এখন একটা চিংড়ি মাছ খান, রাতে আপনার পছন্দের ইলিশ মাছটাও দিব।
শুধু তাই না, গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, আপনার যা যা পছন্দ এখন থেকে খাবেন। আমি কোনো দিন কিচ্ছু বলবো না। কেন বলবো না জানেন? আপনি তো আমার বাবা না, আপনি হলেন আমার শ্বশুর। আপনার যা খুশি করবেন। আপনি মরে গেলে আমার কি, তাই না? খাবোই না। দাঁড়িয়ে আছো কেন? বাবাকে বুঝিয়ে শুনে নিয়ে আসো, যাও। মা, আমি তো বাবার ভালোর জন্যই বলেছিলাম, তাই না? তুমি চুপ করো তো, খালি বেশি বেশি কথা বল। আমার চোখের সামনে থেকে যাও। বাবা, এদিকে ফিরবা না? এদিকে ফিরো। কি বলবি? বাচ্চাদের মতো কেউ খাবার নিয়ে রাগারাগি করে বলো? চলো নিচে চলো। না, তোরা যা, তোরা ভালো ভালো খাবার খা গিয়া, আমি যাও ভাতি খাবো। বাবা, আমি আর কখনো খাবার নিয়ে আপনাকে কিচ্ছু বলবো না। আপনার দুইটা পায়ে ধরি, প্লিজ চলেন খেতে। আমরা বড় ঘরে জন্ম নিছি, বড় বড় মাছ খাই আমাদের অভ্যাস। আমরা একটা আস্তা গরু সবাই মিলে এক বেলায় খায় শেষ করছি। বাবা, আজ তো একটা গরু কিভাবে একা খাওয়া যায় বলো তো? আমার তো জানা নাই। তুমি না রাক্ষসের মতো কথা বলছো। একটা থাপ্পড় দিব একদম। এই, আমি কি বলছি একবারও যে আমি একা খাইছি? আমি তো বলছি সবাই মিলা। তার মানে কি, আমাদের ভাই বোন, খালাতো ভাই বোন, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন সবাই মিলা খাইছি। বাবা, যা হবার হয়েছে, এখন চলেন। চুপ করো, সব ব্যাপারে তুমি নাক গলাও। কথা নাই বার্তা নাই, আমার এত শখের কলের গানটা তুমি ব্যাগে বলাইছো। বাবা, আমি একটা কথা বলি। আসলে তোমার কলের গানটা ভাবি ভাঙে নাই, ওটা আমি ভাঙছি। আমি আর তোমার ভয় মিথ্যা কথা বলছি। এখন তুই মিথ্যা কথা কইতেছস? বৌমারে বাঁচানোর জন্যে তুই তার পক্ষ নিয়ে মিথ্যা কথা কইতেছস? বৌমা, তুমি চুপ করে আছো কেন? সত্যটা কি খুলে কও। বাবা, সত্য মিথ্যা জানি না। এই বাড়িতে যা হয় সব তো আমার কারণেই হয়, আর আমিই দোষী, এটাই শুধু জানি। আপনি খেতে চলেন, না হলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। বাড়ি ছেড়ে চলে যেতে বলতেছি, যাও না। ভাবি, আমি না সরি, আমি সত্যিই দুঃখিত তখনকার বিষয়টা নিয়ে। আসলে আমি বাবাকে অনেক ভয় পাই, আর কলের গানটা তো বাবার অনেক প্রিয় জিনিস ছিল, তাই কিছু বলতে পারি নাই। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না না, সমস্যা নেই। তুমি ছোট মানুষ, আমার আদরের বোন, কোনো অসুবিধা নেই। আসো। আচ্ছা চলো। দেখো রেনু, এই মেয়ে যদি এই বাড়িতে থাকে, আমি এই বাড়িতে থাকবো না। এটা কি বলো? এটা তোমার বাড়ি, তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাবা? দরকার হলে ওই মেয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে, আর প্রয়োজনে আমি আলিফরে আবার বিয়ে দিব। আমার বোনের মেয়েও আর আছে না, ওরে দিয়ে বিয়ে দিব। তাইলে দেরি কইরো না, আম্মারে এক্ষুনি কল দাও, কল দিয়া ওরিনরে নিয়ে আসতে বলো, আর আলিফরে দিয়া ওই মাইয়ারে তালাক দেওয়ার ব্যবস্থা করো। এই মেয়ে যদি বাড়িতে থাকে, আমার সমস্ত শখের জিনিস ভাঙা ফেলাবে। আমার বাপ দাদা 14 গোষ্ঠী যা যা জোগাড় করছে, যা যা তাদের ব্যবহারের জিনিস ছিল, সব তো এখন অ্যান্টিক, কিচ্ছু থাকবে না। তাড়াতাড়ি ফোন দাও। বাবা, তোমাকে কতবার বলছি তোমার কলের গানটা ভাবি ভাঙে নাই, ওটা আমি ভাঙছি। আর সামান্য একটা কলের গানের জন্য তুমি ভাবিকে বাসা থেকে বের করে দিবা? পারবা তুমি? আচ্ছা, আমার শ্বশুর বাড়িতে যদি আমার সাথে এরকম ব্যবহার করা হতো, তাহলে তোমরা কি করতা বলো? কি করব বল? এই মেয়ে তো কথায় কথায় তর্ক করে, সব কিছুতে নাক গলায়। এত বড় সর্দার তো আমার এই বাড়িতে দরকার নাই। আমার তো মাথা খারাপ করে ফেলছে। ওই যে আলিফের মাথাটা খাইছে তো। বিয়ের আগে তো আলিফ এরকম ছিল না, সারাক্ষণ আমার কথা মতন চলতো, আমার সাথে সাথে থাকতো। ওই মেয়ে আসার পরে ও বদলাই গেছে। সবাই বিয়ের পর বউকে একটু সময় দেয়, ভাইয়াও দিচ্ছে, তোমরা শুধু শুধু ভাবিকে কেন দোষ দিচ্ছ? এই তুই থাক, পোলাপান মানুষ পোলাপানের মতো থাকবি, বড়দের মধ্যে নাক গলাস কেন তুই? শোনো, ওর জন্য একটা ছেলে দেখো, ওরেও বিয়ে দিয়ে দাও। বেশি বেশি কথা বলে। তোমাদের সাথে কথা বলাই যাবে না, কথা বললেই বিয়ে দিয়ে দাও। দাঁড়াও, আমি আলিফরে বলবো আগামী 7 দিন যেন ও বউর সাথে না থাকে, আমাদের সাথে ঘুমায়। এত বাহানার দরকার নাই। আমি ওই যে শিকদার কবিরাজ আছে না,
ওরে ডাকতেছি, এমন তাবিজ করবে আলিফ ওর বউর দিকেই তাকাবে না, বুঝতে পারছো? ঠিক আছে, আমি আলিফরে ডাকতেছি, দাঁড়াও। তোমাদের বাসায় আসাটা কি আমার অপরাধ ছিল? তোমার বাবা মা তোমাকে কথায় কথায় বিয়ে দিয়ে দেয়। কিছুদিন পরে বাবা মা সবাই ঠিক হয়ে যাবে, নতুন জায়গা তো, একটু কষ্ট করে মানিয়ে নাও। আমি আর মেনে নিতে পারছি না। আমি এই বাসায় আসার পর থেকে সবগুলো কাজের বুয়া বিদায় করে দিয়েছে। বাসার সমস্ত কাজ আমাকে দিয়ে করায়। আমি একা মানুষ, সব কাজ করি, ভুল ত্রুটি তো থাকতেই পারে, তাই না? আজকে কলের গানটা কিন্তু আমি ভাঙিনি, শিমু ভেঙেছে। আমি নিজের চোখেই দেখেছি, ওকে কিছু বলিনি। অথচ দেখো, সবাই মিলে সমস্ত দোষ আমার ঘাড়ে দিল। তাহলে এখন আমি কি করবো নূপুর, বলো আমি কি করতে পারি? আমি কি তাহলে বাবা মাকে ছেড়ে তোমাকে নিয়ে আলাদা বাসায় থাকবো? আমি তো কখনোই তোমার কাছে এটা চাইনি। আমি চেয়েছি সবাই মিলে সুখে সংসার করতে। কেন তুমি তোমার বাবা মাকে একটু বোঝাতে পারো না? আমি ছোট থেকে বড় হয়েছি, কখনোই বাবা মার মুখের উপর কথা বলিনি। এখন তোমার জন্য তাও একটু একটু বলি, বলতে হয়। থাক, তোমাকে আর বলতে হবে না। আমি আমার বাবাকে কল করেছি, বাবা এসে আমাকে নিয়ে যাবে। হ, তাই যাও। 2 দিন ধরে তো এই সংসারে এসে ঝামেলা পাকাই দিছো। মা, আপনি? কেন, কি হয়েছে? আমার ছেলের ঘরে কি আমি আসতে পারি না? সেটার জন্য কি তোমার অনুমতি নেওয়া লাগবো? না মা, আমি কিন্তু সেটা বলিনি। আমি বলতে চেয়েছিলাম, আপনারা তো ভদ্র ফ্যামিলির মানুষ, এইটুকু বুঝেন না কারো রুমে ঢোকার সময় একটু নক করতে হয়? আমরা তো এখানে স্বামী স্ত্রী একটু পার্সোনাল কথা বলছি, আপনি এখানে কেন আসবেন মা? কি কথা কইতেছো সেটা কি আমি জানি না? আমার ছেলের খুব পরামর্শ দিতেছো, তাই না? না মা, ও কোনো কুপরামর্শ দিচ্ছে না, আমরা এমনিতেই কথা বলছিলাম। চুপ! 2 দিন ধরে বিয়ে করে বউর সাফাই গায়। মা, আপনারা আমার সাথে এরকম কেন করেন? আমিও তো ছোট মানুষ, তাই না? আমারও তো ভুল হতে পারে। আচ্ছা মা, আমার অপরাধটা কি? আমার অপরাধ এইটা, আমি আপনার ছেলেকে ভালোবেসে বিয়ে করেছি। কেন মা, ভালোবেসে বিয়ে করলে কি মেনে নেওয়া যায় না? আপনারা একটু মেনে নিলেই কিন্তু আমরা দুজনে খুব শান্তিতে সুন্দর করে সংসারটা করতে পারি মা। পণ্ডিতের মতন কথা বলে, কই থেকে শিখছো এইসব? আমি জানি মা, আপনারা কোনোদিনও আমাকে মেনে নিতে পারবেন না, কিন্তু একটা কথা বলে রাখি মা, আপনারা যে উদ্দেশ্যে আমার সাথে এরকম খারাপ আচরণ করছেন, আমি তা বেঁচে থাকতে কোনোদিন হতে দেব না। কি বলতে চাও তুমি? মা তুমি যাও তো। তুই চুপ কর। এই মেয়ে, তুমি কি বলতে চাও বলো? আমি এইটুকুই বলতে চাই, আপনারা যতই আমার সাথে খারাপ আচরণ করেন, আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। ঠিক আছে, আমিও দেখে নিব। আলিফ, আজকে থেকে তুই আমার সাথে থাকবি, আমার ঘরে শুবি। অসম্ভব মা, আমি বিয়ে করেছি কি তোমাদের সাথে ঘুমানোর জন্য? আর তাছাড়া নূপুর একা ঘুমাতে পারবে না, ও একা ভয় পায়। বুঝতে পারছি, তোর এই বউ তোরে জাদু করছে। আমি দেখব, এইটা শেষ দেখে নেব। আজব। তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, তোমাকে আগলে রাখার দায়িত্বটা আমার। আমি আছি তোমার পাশে। নাম
দাও ব্যাগ দাও, রাখো। এই নাও। কত দিলেন? 150 টাকা। আপনি আমারে দুনিয়ার ব্যাবাক পথ ঘুরাই আয় না, ভাড়া কি 150 টাকা হয়? কি কইয়া উঠাইছিলা? 150 টাকা কইছিলা না? তাইলে এখন 200 টাকা চাওকে। নানি দিয়ে দাও না, 50 টাকাই তো, গরিব মানুষ। একটা সর মারমু। এই 50 টাকা কি গান দিয়া বাইশা সে? দেখেন, আপনার এত কথা শুনুনের আমার টাইম নাই, আপনি আমার টাকা ফেলান তাড়াতাড়ি। 1 টাকাও দিব না। তুই যা পারস করগা, যা। আমি কি করুম? আমি কি করুম? আমি কিছুই করুম না। যতক্ষণ আপনি আমার টাকা না দিবেন আমি এই বাড়ি ছাইরা যাব না। এই টাকা নেব না। ওই কেলা কই আসছ রে? নানি তুমি খামোখা গ্যাঞ্জাম করতেছো। আম্মা কি হইছে? এত চিল্লাচিল্লি কিসের? এতক্ষণ ধরে চিল্লাইতাছি, শুনো না? না এই পোলা আমার কাছে বেশি টাকা ভাড়া চাইতাছে, আর তুমি আইসা কইতাছো যে আমি চিল্লাইতাছি কে? মা টাকাটা দিয়ে দাও না। কত টাকা? আমি দিয়ে দিব নে। দিয়া দিমু মানে? ওই আমারে গাড়িতে উঠানোর সময় কইছে 150 টাকা, এখন এখানে কইতাছে 200 টাকা, এখন কইতাছে ভাড়া না দিলে বলে হেন থেকে যাইবই না। হ্যাঁ ভালোই তো, একটা কাজের লোক পায়ে গেলাম ফিরি ফিরি। এই তোর বাড়ি কই? জি স্যার, আমার বাড়ি শিকারি পাড়া। হ্যাঁ শিকারি পাড়া, বুঝতে পারছি। এই জন্যে তুমি আমার শাশুড়ি আমারে শিকার করতে চাইতেছো, তাই না? বাবা কি হয়েছে? আরে দেখ না, এই যে এই অটোওয়ালা তোর নানির সাথে টাকা নিয়ে গন্ডগোল শুরু করছে। এই সমস্যা কি তোমার? আপনার ভাড়া কত? আমার ভাড়া 200 টাকা। আই সামরা, তুই আমারে 150 টাকা কয়ে গাড়িতে উঠাইছস না? আপনি যে আমারে এই দুনিয়ার ব্যাবাক জায়গা ঘুরাইয়া আমারে নিয়ে আসলেন, এইটার কি হইব? তুই তো ঠিক মতো রাস্তাই চিনস না। আমি রাস্তা চিনুম কেমনে? আপনি এই মোড়ে দাঁড়াবেন, সেই মোড়ে দাঁড়াবেন, পান খাবেন, চা খাবেন, আমার কত টাইম নষ্ট হয়েছে আপনি কি এটা জানেন? এতক্ষণে আমি মিনিমাম 4টা টিপ মারতে পারতাম। এখন ন্যায্য ভাড়া হয় 500 টাকা, অত কথা কওনের কাম নাই। আপনি দেন, আমার 500 টাকা দেন। হ্যাঁ হ্যাঁ, কই কি তোরে আমি জুতা মাইরা লম্বা করুম। এই জামাই মুক্তির মতো খাড়ায় রইছ, অনেক কিছু কও না কে? ভাই কিছু মনে করবেন না। আলি তুমি ওনাকে 200 টাকা দিয়ে দাও। ঠিক আছে। এই মাতব্বর হয়ে গেছো? হ্যাঁ 200 টাকা দিয়ে দিলা। ওই রেনু, তোর বাড়িতে নতুন মাতব্বর কে রে? অটোওয়ালার সামনে আমারে অপমান করে, এর একটা বিহিত না করলে আমি তোর বাড়িতে থাকুমি না। মা থামো তো। এই আলিফ ব্যাগটা নে। জি মা। চল মা চল। আই নুপুর চলো। মাতব্বর হয়ে গেছে গা। হ্যাঁ মুরব্বি গোপরে দিয়ে টাকা দেয়, আমারে 150 টাকা বই আনছে। আচ্ছা কারি বিয়া করাইছস? হ্যাঁ বেয়াদব একটা। আমার থেকে অটোলা বড় হয়ে গেল, আমার উপরে দিয়া কথা কয়। আমি অটোলারে ঠিক করছি 150 টাকা দিব না, টেকার গরম দেখাইলো। টেকার গরম দেখাইয়া 200 টাকা দিয়া দিল। কোন নবাবের বেটি? আম্মা সেই জন্যই তো আপনার আমি ডাকছি। রেনু তুমি কিছু কও না কেন? বলতেছি মা, আসলে এই বউটারি নিয়ে না আমরা খুব যন্ত্রণার মধ্যে আছি। তাইলে এখনো ঘরে রাখছস কে? বাইর করে আর দাস নাই কে? হ্যাঁ খারা আমি দেখতাছি। আলিফ, আলিফ হেনাই। কি হয়েছে নানি? চিল্লাচিল্লি কেন করতেছো? কি বলবো বলো? তোর বউরে জিগা, আমার থেকে কি অটোওয়ালা বড় হয়ে গেল? নানি তুমি এখন এটা নিয়ে পড়ে আসো, বাদ দাও না এসব কথা। নতুন বউ বিয়া করে আনছস, সালাম আদাব কিছুই নাই, মাঝখান থেকে টাকার গরম দেখাইলো। আপনি যেভাবে কথা বলতেছিলাম, আপনার আচরণ দেখে তো মনেই হয়নি আপনি আমার নানি শাশুড়ি। আমি তো ভেবেছিলাম আপনি এই বাসার কাজের বউ। কি এত বড় কথা? তুমি আমার মার কাজের বুয়া মনে করছো? এই এই আলিফের বাপ, এখনো তুমি বলবা আমি সহ্য করবো সব? এই বেয়াদব মেয়ে, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় শিখো নাই, তাই না? তোমার বাবারে কল দাও। বাবা তুমিও চুপ কর, মুখে মুখে কথা বলিস আবার। এই তোর জাত বংশ কিলো? আপনাদের মতো হয়তো এত উঁচু দাঁড়ান কোটানি, কিন্তু আমাদের মান সম্মান আছে। আমার বাবা একজন শিক্ষক। স্কুল শিক্ষক? আরে তোর 7 জন্মের ভাগ্য যে তুই এই বাড়িতে বউ হয়ে আইছস। হ্যাঁ আমি সেটাই ভাবতাম,
কিন্তু এখন মনে হচ্ছে উল্টাটা। কেন মনে হচ্ছে জানেন? সামান্য একটা অটোওয়ালা, তাকে 50টা টাকা বেশি দিতে আপনাদের এত গায়ে লাগলো। আপনারা না বংশী হলো, আপনাদের সাথে কি এটা মানায়? গরিব মানুষকে ঠকান কেন? আরে এ তো মহাবেয়াদব, হ্যাঁ, মুখে মুখে তর্ক করে। আমি তর্ক করি না, উচিত কথা বলি, সবার ভালোর জন্য বলি, আর সামনেও বলবো। আলিফ, ওরে আমার চোখের সামনে থেকে দূর কর। বাবা ও তো খারাপ কিছু আবার কথা বলে। চলো। মা, তুমি আসছো, এখন আসল কথাটা শুনো। অরিন্দে আমি আমার বাড়ির বউ বানাবো। ভালো কথা, কিন্তু ওরে আগে এই বাড়ির থেকে তারা, তোর পোলারে করে তালাক দিতে। সব হবে আম্মা, আপনি আগে ঠান্ডা মাথায় বসেন। কি খাবেন বলেন, আমি কিন্তু এখন বাজারে যাব। তোমার যা খুশি তাই করো, আমার মাথা এখন ঠিক নাই। আমি এখন বুঝতাছি যে আমার মাইয়া কি অশান্তির মধ্যে আছে। এই, তুমি বাজারে যাও, টাকি মাছ নিয়ে আসো। মা কিন্তু টাকি মাছের ভর্তা খুব পছন্দ করে, আর কচি লাউ নিয়ে আসবা। ঠিক আছে, আমি যাচ্ছি। তোমার ভাই যেভাবে বিয়ে করে ফেললো, তুমি কিছু বললা না? বলার কি আছে? প্রেম করছে, বিয়ে করে ফেলছে, স্বাভাবিক বিষয়। আচ্ছা, তুমিও একটা কাজ করো, প্রেম করে বিয়ে করে ফেলো। জি না, আমি প্রেম না, আমি তো বিয়ে করতে আসছি। বিয়ে করতে আসছো? কাকে? কেন, তোমার ভাই আলিফকে। বেহায়াপনের একটা সীমা থাকে, সে বিবাহিত। তো কি হয়েছে, দ্বিতীয় বিয়ে করবে, আর আমি তোমাদের বাড়ির বউ হব, এটা আমার অনেক স্বপ্ন। স্বপ্নই সম্ভব, বাস্তবে কখনো তা সম্ভব না। তুমি কি মাতবর যে তোমার ডিসিশনে সব হবে? হবে, কারণ আমি এই বাড়ির মেয়ে। তাহলে মেয়ে শোনো, আমি আলিফকে জাদুটোনা করে হলেও বিয়ে করব। এবার বুঝলাম তুমি আসলেই একটা গাধা। এর জন্য 3-3বার মেট্রিক পরীক্ষা দিয়ে পাশ করতে পারো নাই, ফেল করছো। আমি ইচ্ছে করে ফেল করি নাই, আমাকে ফেল করানো হয়েছে। সবাই আমাকে পছন্দ করে, তো এই জন্য আমাকে ইচ্ছে করে ফেল করায়, আমি যেন ওই স্কুলে সারা জীবন থাকতে পারি। আর তুমি কি ভাবছো আমি মূর্খ? আমি এখনো রানিং ক্লাস 10-এ পড়ি। ক্লাস 10-এ পড়ে? আল্লাহ, হয়েছে না সবকিছু আনা? এখন যাও তুমি এখান থেকে। মা, ভাবি কোথায় যাবে? ভাবি খাবে না? এই, তুই জানোস না তোর নানি বাইরের মানুষের সামনে খাইতে পারে না? আমার নানু চাকনি চকুম করে খায় তো, আর ঘেউ ঘেউ করে শব্দ হয়, এর জন্য নতুন মানুষের সামনে খাইতে লজ্জা পাইতেস। এই, তুই আমার এডি কি কইলি? সত্যি কথা বললাম। তোরও যা বাতি খাও না। মা, রাগ করো না, সব নষ্টের গোড়া হইতেছে এই মাইয়া। তাহলে বিদায় করো না কে? আমাকে বিদায় দেওয়া নিয়ে আপনারা তো টেনশন কি নানু? আমার তো বিয়ে হয়ে গেছে, আমার স্বামী আমাকে অনেক আদর করে। আমি এখন আমার স্বামী বাড়িতেই থাকবো, কারণ মেয়েরা বিয়ে হয়ে গেলে বাবার বাড়িতে সহজে যায় না। এই, তুমি একটা প্লেটে ভাত নিয়ে এখান থেকে যাও, ওই যে ড্রয়িং রুমে আছে ওইখানে বসে খাও, যাও। তা না হয়ে গেলাম বাবা, কিন্তু আপনাদের বেড়ে দিবে কে? সেই চিন্তা তোমার করানো লাগবো না, আমাকে নিজে একটা আমরা নিজেরাই তুলে নিতে পারবো। দেখছো মা, দেখছো, আগ ভাতটা উঠায় নিয়ে গিয়ে চলে গেল। আচ্ছা মা, তোমার সবসময় ওর দোষ কেন ধরো? ও এখানে বসে খাইতে চাইলে ওইটা মানা করলা, দেন বললো ভাত নিয়ে ড্রয়িং রুমে যেয়ে খাইতে। ভাত নিয়ে ড্রয়িং রুমে যাইতেছে, এখন বললো ভাত কেন নিল, মানে সমস্যাটা কি মা? আমরা চাই তোর সাথে আমাদের পছন্দের মেয়ে অরিনকে বিয়ে দিতে। হো, তোমাদের তাহলে এই প্ল্যান চলতেছে? দুপুরের টাইম। আমি আমার হাতে কেটে পারি। আরে নাও তো। এই মেয়ে, সাহস তো তোমার কম না? এত বড় সাহস, আমার স্বামীকে তুমি খাওয়াবা? লজ্জা করে না তোমার? আরেকজনের স্বামীকে খাওয়াইতে আসছো? এই, তোমার এত জলে কে? হ্যাঁ,
2 দিন পর তো ওর লগে আর বিয়া হইব। তুমি হেন থেকে যাও তো, যাও। বিহার মতো দাঁড়ায় আছো কেন? হ্যাঁ, নির্লজ্জ একটা মেয়ে। তুমি বুঝতে পারতেছো না যে তোমাকে আমরা কেউ পছন্দ করি না? যাও, যাও এখান থেকে। হ্যাঁ, সেটা তো আমি হাড়ে হাড়ি টের পাচ্ছি আপনারা যে আমাকে কতটা ভালোবাসেন। বাবা, তোমরা সবাই এমন কেন করো? আমি তো কখনো তোমাদের অবাধ্য হই নাই। এখনো হবি না। অরিন্দ্রে তুই বিয়া করবি। ওই মাইয়ারে আমি সতীনের ভাত খাওয়াই সারমু। উফ, খাওয়ার টেবিলে না আমার এত কথা পছন্দ হয় না। খাও তো তোমরা সবাই। আম্মা, যে বাজার থেকে টাকি বেশ আনছি, এটা ভর্তা করছে, খান। মজা হয়েছে অনেক। কি রে শিমু, হ্যাঁ তুই কোনো কথা কস না কেন? তোমাদের কাজ কারবার দেখে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি বাবা। তোমরা ভাবির সাথে এত খারাপ ব্যবহার কেন করো? মাঝে মাঝে মনে হয় কোনো কৃষকের ছেলেকে বিয়ে করে এই বাড়ি থেকেই চলে যায়। আর নানু যতবারই এই বাসায় আসে একটা ঝামেলা লাগায়। তেজ কত, নিজের বইনেরে থুয়া পরের মেয়ের লেগে জ্বলে। আম্মা বাদ দেন তো, আপনি খান, খান, মজা করে খান। খাইতেছি। কেমনে টিপস? হাতে বল নাই, জোরে টিপ। আল্লাহ আল্লাহ, ওই তুই তো আমার ঠ্যাঙই ভেঙে ফেলাইছিলি। কেন? আপনি তো বললেন জোরে জোরে টিপতে। আবার মুখে মুখে তর্ক করে। তর্ক বা সেমরি জানি কোয়ানকার। আই, তোর বংশ কিলো? আমরা চৌধুরী বংশ। চৌধুরী বংশ? চৌধুরী বংশের হাতে তো শক্ত থাকে নিল। থাকে না? না, আপনি কোন বংশের লোক শুনি? জমিদার বংশ। কে, তোর কোনো সমস্যা? এই তুই আমগো বাড়ি ঘর দেখে বুঝোস না? আমি কেমনে বুঝবো বলেন? আপনার বাড়ি ঘর তো আর আমি দেখিনি। দেখবি কেমনে? আমরা ছোট থাকতেই তো পদ্মায় ভেঙে নিয়ে গেছে গা। হ্যাঁ, স্কুলের মতো লম্বা বাঁশ টিন কাঠের ঘর ছিল আমাকে। শুনতাম আগেকালে জমিদারের বাসায় যারা কাজ করতো তাদের বাসায় এরকম টিনের আর কাঠের ঘর থাকতো। কি? ওই তুই কি কইলি লো? হ্যাঁ, তুই আমার কাজের লোক কইলি? না না, আলিফ বলতেছিল আপনি নাকি ভাত খাওয়ার সময় অনেক শব্দ করে খান। হ্যালো সেমরি, তুই তো বহুত খারাপ। স্বামীর নাম মুখে লস। কেন নাম ধরে ডাকবো না? আপনি আপনার স্বামীরে কি বলে ডাকেন? আমরা ডাকতাম স্বামীরে এই যে শুনছেন, এই যে নেন, এইগুলো কয়ে ডাকতাম। পরে রেনু যখন হইলো তখন রেনুর বাপ কয়ে ডাকতাম। এখন মূল কথায় আসেন, আপনার বংশটা কি? তুই তো জব্বর, ইয়া তো বলস নাই। বলেন, সমস্যাটা কি? আমরা পাজি বংশ, চর দখল করতাম। আমার বাপের নাম ফজল শিকদার। ও আচ্ছা আচ্ছা। নানি, আমি এখন যাই, আমার অনেক কাজ আছে। হ, যা যা যা, আমার একটু একলা থাকতে দে। আমার মেলা চিন্তা, এখন একটু চিন্তা করবো। চোখ বন্ধ করে যা তো, যা যা যা। করেন করেন, বেশি করে চিন্তা করেন। আচ্ছা ভাই, তুই কি বলবি বইলা বিদায় হ। নুপুর যে কোনো সময় চলে আসবে, আর ও দেখলে খারাপ ভাববে। আচ্ছা শোনো, তাহলে আমাকে কথা দাও তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবা, আর সেখানে শুধু আমি আর তুমি থাকবো, আর কেউ থাকবে না। হ্যাঁ, তোর তো কথাই হয় না। আর তুই কি বুঝাতে যাচ্ছিস যে আর কেউ থাকবে না? আমার অনেক শখ ছিল তোমাকে আমার মনের কথাগুলো শেয়ার করব, আর তুমি এমন করতেছো। মনের কথা শেয়ার করবি তাহলে বল, এখানেই বল, এখনই বল, বল বল। শোনো, এই পরিবেশে না আমার অনেক মন চাইতেছে রেস্টুরেন্টে যাইতে, তুমি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। মনে হয় আটটা। কি ব্যাপার অরিন, তুমি আমার বেডরুমে কি করছো? তোমার বেডরুম মানে? তোমার বেডরুম কি কোথাও লেখা আছে? আর এই বেডরুম তো 2 দিন পর আমারও হতে পারে। কি আশ্চর্য আলিফ, হ্যাঁ, তুমি কিছু বলবে না ওকে? ও কি কথা বলবে?
আর আমরা দুই ভাই বোন কথা বলতেছি, তুমি এখানে ভেজাল করতে আসছো কেন? আর তোমার মনে এত ছোট কেন ভাই? হ্যাঁ হ্যাঁ, আমার মন তো ছোটই, কারণ ওই যে আমি ছোট লোক ফ্যামিলির মেয়ে না, এই জন্য। তুমি তো অনেক বড় লোক ফ্যামিলির মেয়ে, তা তুমি এত রাতের বেলা আমাদের বেডরুমে কি করছো শুনি? এই, তুমি এই ঘর থেকে যাও, এক্ষুনি যাও। এটা আমার ঘর, এটা আমার স্বামীর ঘর, তুমি এখান থেকে যাও। সব সহ্য করেছি আমি, তোমরা সবাই মিলে আমাকে অপমান করেছো, বাবার কাছে সবাই মিলে আমাকে কালার বানিয়েছো, আমি কিচ্ছু বলিনি। আমাকে কাজের বুয়ার মতো রেখেছো এই বাসায়, ঠিক মতো খাবারটাও খেতে দাওনি, তাও কোনোদিন কোনো কথা বলিনি। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার স্বামীর ভাগ আমি কখনোই সহ্য করব না। তুমি যাও, বের হও আমার বেডরুম থেকে। আচ্ছা, তুমি এমন উত্তেজিত হচ্ছ কেন? ও তো আমার কাজিন, ও আমার সাথে এমনি র্যান্ডম কথা বলতে আসছে, তুমি এমন রিয়্যাক্ট কেন করতেছো? কি বললা তুমি আলিফ? মানে আমি রিঅ্যাক্ট করতেছি? তোমার যখন এতই মায়া ওর জন্য, ওকেই ভালোবাসতা, ওকেই বিয়ে করতা, আমাকে বিয়ে করছো কেন? আমাকে কষ্ট দিচ্ছ কেন? আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে। অরিন, তুই যা তো, যা। কি হয়েছে? ডোন্ট টাচ মি। আরে বাবা, আমি যদি চাইতাম ওরা অনেক আগেই বিয়ে করতে পারতাম। নন মেট্রিক একটা মেয়েকে আমি বিয়ে করব, আর ও আমার বোন হয়। আমি তো তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। হাসো, আসো। দেখো জামাই, আমার নাতিনদের নিয়ে আর দৌড়াইতে পারুম না। এই পর্যন্ত 3 বার এলাম তোমাকে বাড়িতে, তোমার নাতিরে রাজি করাইবার পারি না। দেখতে দেখতে তো রাস্তা থেকে একটা ফকিনি ধরে নিয়ে এলো। আম্মা, মনে করেন আমি এখন বাইরের থেকে কাউরে বিয়া কইরা নিয়ে বাড়িতে আসলাম, রেনুর কিছু করার থাকবে না আপনার কিছু করার থাকবে? ঠিক সেই রকমই পোলায় এই মেয়েটারে বিয়া কইরা নিয়ে বাড়িতে উঠছে, আর না মাইনা উপায় আছে বলেন? মা, তুমি একটু ধৈর্য ধরো। আমরা ওই নূপুরের বাবারে খবর দিছি, সে আসলে তালাকের একটা ব্যবস্থা করে ফেলবো। কার তালাকের ব্যবস্থা করতেছ? এই পোলাপানের মতো চুপ করে থাকবি, কথা কস কেন তো? আমি পোলাপান মানুষ না বাবা, আমি বেঁচে থাকতে এই বাড়িতে কোনো অন্যায় হতে দিব না। না না ভাই, তুমি আমার কাছে আহো, এইদিকে আহো। চুপ করেন আপনি। হাই, তুই আমার মায়ের সাথে বেয়াদবি করতেছিস কেন? সরি ফর দ্যাট। শুধু আমার বেয়াদবিটাই দেখছো, আর তোমরা যে অন্যায় করছো সেটা দেখছো না। শিমু, আগামী 3 মাসের মধ্যে আমি তোর বিয়ের ব্যবস্থা করতেছি, দাঁড়া। কোনো কিছু হলেই শুধু আমাকে বিয়ে দিতে চাও। শোনো বাবা, আমি আমার পছন্দ ছাড়া কিন্তু বিয়ে করব না। শুধু তোমার পছন্দ হইলে তো হবে না, আমাদেরও পছন্দ হইতে হবে। এই যে তোর ভাই বিয়ে করে নিয়ে আসছে, আমরা তো তারা গ্রহণ করতে পারতেছি না, এই কারণে তো সংসারে অশান্তি লেগে রয়েছে। এখন তুই যদি বিয়ে করে নিয়ে আসোস, আমরা তো মাইনে নিতে পারবো না। তাহলে বুঝছো তো, দামান যেটাই দইরা নিয়ে আহো না কেন, চিন্তা ভাবনা করে নিয়ে আইও। বুড়ি, সংসারটা কি তুমি করবা না আমি করব? একটু আমার সাথে বাইরে চলো তো। কোথায় যাবা ভাবি? আমি তোমাকে সব পরে বলছি, আসো তাড়াতাড়ি আসো। দেখলা বাড়ির বউ কেমনে ঢং ঢং করে চলে গেল বাইরে, আমাদের কাউরে বলার প্রয়োজনই মনে করলো না। সব দোষ তোর মাইয়ার। না মা, সব দোষ আমার। জীবনে যে কি পাপ করছিলাম সেটা আল্লাহ জানে। না না, এই কথা তুমি বলতে পারো না। সারা জীবন আমি তোমারে সুখে রাখার চেষ্টা করছি। একটা শাড়ি আনতে কইলে 10টা শাড়ি নিয়ে আসছি, একটা গহনা আনতে বললে 5টা গহনা নিয়ে আসছি, তারপরে তুমি এই কথা কিভাবে বলো? হ হ, তুমি আমার মায়েরে অনেক সুখী রাখছো, আমি জানি বাবা। যতদিন বাইসা আছি রেনুরে আমি সুখেই রাখবো। আম্মা, অনেক দিন আপনার পায়ে ধরে সালাম করি না, পাও দুইটা একটু দেন, সালাম করি। আমার সোনার টুকরা মাইয়ার জামাই, বাইসা থাকো বাবা, বাইসা থাকো। দোয়া করবেন খালি। শোনো না, রোজ রাতে আমি তোমাকে পা টিপে দেবো, তেল মালিশ করে দিব, তুমি শুধু একবার বলো আমাকে বিয়ে করবা। এই, তুই সব বাজে কথা রাখবি? তুই এগুলো বলার জন্য আমাকে রেস্টুরেন্টে নিয়ে আসছিস? যেটা বলার জন্য আনছিস সেটা বল। কথা তো একটাই, আমি তোমাকে ছোটকাল থেকে অনেক ভালোবাসি, আর আমি তোমার বউ হতে চাই।
তোর কি মাথা ঠিক আছে? আমি মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে, তুই ভালো করে জানিস আমার লাভ ম্যারেজ। আমি ভালোবেসে বিয়ে করছি। আর ওই মেয়েটা কি শিক্ষিত মেয়ে, আমি একটা বিবাহিত ছেলে। অরিন, তো কি হয়েছে? তুমি আমাকেও বিয়ে করবা? মানুষ দুইটা বিয়ে করে না। আচ্ছা তুই না আমার কাছে রেস্টুরেন্টে খাইতে চাইছিস, কি খাবি অর্ডার দে। না খাবো না, তুমি রাজি না হলে আমি খাবো না। দেখ তুই জুসটা আপাতত খা। না তুমি খাও, খাও না প্লিজ খাও। আমার খাইতে ইচ্ছা করতেছে না, তুই খা। খাও খাও প্লিজ খাও, খাও দেখো মজা অনেক। বাহ, তোমার এই চরিত্রটা তোমাদের দুইজনকে খুব ভালো মানিয়েছে। বাড়িতে বউ থাকা অবস্থায় অন্য একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে বসে এইভাবে স্ট্র দিয়ে জুস খাওয়াটা খুব সুন্দর মানে। নুপুর এমন কিছু না, আমরা জাস্ট কথা বলছিলাম আর ও রেস্টুরেন্টে খেতে চেয়েছিল। কাল রাত থেকেই তো তুমি কথা বলছো, তা এমন কি কথা যেটা রেস্টুরেন্টে এসে নিরিবিলি জায়গায় একা একা বলতে হবে? অরিন, তুই আজকেই বাসা থেকে চলে যাবি। তুই আসার পর থেকে বাসায় ঝামেলা শুরু হয়েছে। এই তুই কি বলতে চাস? বেশি বাড়াবাড়ি করলে না আমি নানুকে সবকিছু বলে দেব। যা তুই তোর নানুকে গিয়ে বল তুই আর তোর নানু দুজনকে বের করব। কি এত বড় কথা? এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করতেছো? এই মেয়ে, তোমার লজ্জা করে না? তুমি অন্যের বিবাহিত স্বামীকে নিয়ে এরকম টানাটানি করতেছো? আলী, তুমি কিছু বলতেছো না কেন? এভাবে দাঁড়িয়ে আছো কেন তুমি? এই তুই একদম চুপ কর, আর একটা কথা বলবি না। আমার ইচ্ছা করছে থাপ্পড়ায় তোর ডাকগুলো আমার ফালাই দিতে। মিথ্যা কথা কেন বলতেছো? তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে তোমার তো খুব ইচ্ছা করতেছো ওকে চুমু দিতে। একদম বাজে কথা বলবা না নুপুর। বাজে কথা দেখছো কি তুমি? বাসায় আসো, আমি তোমাকে বুঝাচ্ছি বাজে কথা আগে বলে। কি বুঝাও তো? আরে তুমি এভাবে বোকার মতো দাঁড়ায় আছো কেন? এই বেয়াদব মেয়ের সাথে তুমি সংসার করো? ওকে তালাক দিয়ে আমাকে বিয়ে করো। স্টুপিড কোথাকার, তোর জন্য সব হয়েছে। ফালতু। আই নুপুর, নুপুর শোনো। শোনো, তোমারে যা কই, এখনো বাচ্চা কাচ্চা হয় নাই, এখনই বিদায় করো। আম্মা একদম ঠিক কথা বলছে, বুঝছো রে? একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে এটা আইনগত জটিলতায় পড়ে যাব। অত কথা বলার দরকার কি? ওর বাপরে খবর দাও না। নুপুর, নুপুর, নুপুর দাঁড়া। নুপুর, নুপুর নুপুর দাঁড়াও, নুপুর যাইতে সরে যাইতে দে। ওটা কসকে? তুমি চুপ করো, তুমি সব নষ্টের মূল। আচ্ছা তোমার লজ্জা করে না একটা বিবাহিত ছেলের সাথে নিজের নাতনির বিয়ে দিতে? শিমু, মুখ সামলায় কথা বল। সে আমার মা, এই বাড়ির মুরব্বী। মুরব্বীদের সাথে কেমনে কথা বলতে হয় সেটা শিখাই দিতে হবে নাকি? সবাই চুপ। আমার সিদ্ধান্ত, আমি আমার পছন্দ মতো মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে করাবো। কিন্তু বাবা, আমার অপরাধটা কি? তোমার অপরাধ তো বলে শেষ করা যাবে না। তুমি এই বাড়ির যোগ্য বউ না। নানি, নানি, এক্ষুনি চলো, আমি এই বাসায় থাকবো না। আলিফ আমাকে মারছে। কি এত বড় সাহস আমার নাতিনের গায়ে হাত তুলে? আর এই নূপুর আর শিমু হোটেলের ভেতর আমাকে যাতা বলছে। ওই তুই হোটেলে গেছিলি কে? হায় রে অশিক্ষিত, তোর আমি হোটেলে নিয়ে গেছি, তুই আমার কাছে খাইতে চেয়েছিস, তোরে নিয়ে গেছি রেস্টুরেন্টে, আর বলতেছে এনে হোটেল। আর আমি যদি জানতাম তোর উদ্দেশ্য খারাপ ছিল, তোর সাথে আমি জীবনও যাইতাম না। ও আমার ওখানে নিয়ে বিয়ের প্রস্তাব দেয়। আমরা এইরকমই সিদ্ধান্ত নিছি, হরিণের সাথেই তোর বিয়ে দিব। কি বলছিস? ভাইয়া তুমি আমার সাথে চলো তো, তারা যা ইচ্ছে তাই করুক, আমরা ভাবির কাছে যাই, আসো। কি হলো? এতক্ষণ ধরে কথা বলতেছি, একটা কথারও তো জবাব দিতেছেন না। কি মেয়ের সাথে কিছু দিছিলেন? আপনার মেয়ে যখন আমার ছেলের সাথে প্রেম করতেছিল তখন কি আপনি কিছুই জানতে পারেন নাই? বাধা দেন নাই কেন তখন? ভাই, বিয়ে শাদী তো ভাগ্যের ব্যাপার। বিয়ে শাদী কি আমরা চাইলে হবে? আল্লাহ যদি না চায়।
হবে না তো ভাই, আমি খুবই মর্মাহত এরকম একটি ন্যাক্কারজনক কাজ করার জন্য। হুট করে আমাকে না জানিয়ে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ে প্রেম করে বিয়ে করে ফেলেছে। জানেন, ওকে বিয়ে করার জন্য ভালো ভালো পাত্র প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি অনেক চেষ্টা করে ওকে রাজি করাতে পারিনি। ও, তার মানে আমার ছেলে আপনার মেয়ের যোগ্য না, সেটা বলতে চাইতেছেন? না, তা কেন বলবো, ভাগ্য লেখা ছিল, ভাগ্যে যা ছিল তাই তো হয়েছে। যা হয়েছে হয়েছে, এখনো বাচ্চা কাচ্চা হয় নাই, যেহেতু এখনই সিদ্ধান্তটা নেওয়া দরকার। কি বলতে চান আপনারা? আমরা কইতে চাইতেছি যে যেহেতু বনাবন্দি হইতেছে না দুইজনের মধ্যে, আপনি শিক্ষক মানুষ, আপনি তো বুঝেনি, দুইজনের আলাদা থাকাই ভালো, আলাদা হয়ে যাওয়াটাই ভালো। তাছাড়া আপনার মেয়ের অনেক দোষ আছে রে ভাই, আপনি তো কুলাইতে পারতেছি না। নূপুর, কি হয়েছে বলতো? বাবা, আমি অনেক চেষ্টা করেছি ওনাদের সবার সাথে নিজেকে মানিয়ে নেয়ার, কিন্তু কি করব বলো তো, আমার সব কিছুতে দোষ। আমার হাঁটায় দোষ, আমার চলায় দোষ, আমার বসায় দোষ, আমার কথা বলায়ও দোষ। একটা মানুষের যদি এত দোষ থাকে, সে কি করে নিজেকে তাদের সাথে তাল মিলিয়ে চলবে বলো? বাবা, আমি যথেষ্ট চেষ্টা করেছি তাদেরকে আপন বানানোর, কিন্তু আফসোস আমার এই ফ্যামিলি আমাকে কখনোই আপন করে দেখেনি। তাই মেয়ে, মিথ্যা কথা বলতেছো কেন? ভাবি কোনো মিথ্যা কথা বলছে না। ওই দিন বাবার কলের গানটা আমি ভেঙেছি, এটা তো তোমাদেরকে বলেছিলাম, তারপরও তোমরা ভাবির সাথে খারাপ ব্যবহার করে চলেছো। আচ্ছা আলিফ, আমি তোমাকে বলছি, তুমি কি আমার মেয়েকে নিয়ে হ্যাপি? তুমি ওর সাথে সংসার করবে কি করবে না আমাকে বলো তো। আরে ও কি বলবে, পোলাপান মানুষ, ওই সবের বুঝে কি? ও তো একটা বড় অন্যায় করছে আপনার মেয়ের বিয়ে করে। বাবা, আমি কিছু বলতে চাই। না, তোর কোনো কথা শুনবো না আমরা। কেন? ও বলতে চাচ্ছে, ওকে বলতে দিন। বলো আলিফ। আমি বলতে চেয়েছিলাম যে আমি নূপুরকে অনেক ভালোবাসি, আর আমি নূপুরের সাথেই সংসার করতে চাই। মিথ্যে কথা, তুমি আমাকে একটুও ভালোবাসো না। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে, তাহলে অরিনের সাথে এভাবে রেস্টুরেন্টে একাকিত্ব সময় কাটাতে পারতে না। দেখছেন দেখছেন আপনার মেয়ে কেমন স্বামীর লগে তর্ক করে। আছে, দোষ আছে, নূপুরেরও দোষ আছে, আলিফেরও দোষ আছে। সংসার করতে গেলে একটু দোষ ত্রুটি হবে, তোমরা আন্ডারস্ট্যান্ডিং করে নাও। সংসার করতে গেলে একটু দোষ তো থাকবেই। না 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 না, ও মাইনা নিলেও আমরা কিন্তু মাইনা নিতে পারবো না। আপনার মেয়ে আমাদের সাথে কি করে না করে সেই বিষয়ে কোনো ধারণাই আপনার নাই। আপনি ভাই আপনার মেয়ে নিয়ে যান। আরে সাহেব, আপনাদের তো অনেক কিছু বুঝাইলাম। আমার মেয়ে আজকে আপনার সংসারে এসে অপরাধী হয়ে গেছে। আমার মেয়ের অনেক দোষ, আপনার কাছে মাপ চাইলাম। আপনাদের কাছে আর বাবা হয়ে কি করতে পারি আমি? আমি তো মাপই চাইতে পারি। আপনারও তো একটা মেয়ে আছে নাকি? নাই? আপনার একটা মেয়ে নাই? আপনার মেয়ে যেদিন শ্বশুর বাড়ি যাবে, সেদিন যদি ওর সাথে এরকম হয়, তখন আপনারা কি করবেন? এরকম আচরণ করবেন? ভুল হয়ে গেছে, মেনে নিতে পারতেন, কিন্তু মেনে নিচ্ছেন না। সব দোষ আমার মেয়ের। কেন কেন সব দোষ আমার মেয়ের হবে? আরে আমার মেয়ে আমার কাছে অনেক আপন, অনেক আপন। প্রত্যেকটা বাবার কাছে তার সন্তান অনেক আপন হয়। একদিন বুঝবেন, আপনি যেদিন আপনার মেয়েকে বিয়ে দিবেন, সেদিন বুঝবেন আপনার মেয়ে আপনার কাছে কত আপন। এক মুহূর্ত আর থাকবো না আপনাদের এখানে। আমার মেয়েকে অনেক কষ্ট করে আমি পড়াশোনা শিখাইছি, অনেক বড় করছি। আদরের মেয়ে, ওর অনেক বিয়ের কাজ আসছে, আমি বিয়ের কাজ মানা করে দিছি। হঠাৎ করে প্রেম করে আপনার ছেলের সাথে বিয়ে করছে, এটি তো আমার মেয়ের অপরাধ। চল মা, আমি বেঁচে থাকতে তোর এক মুহূর্ত কষ্ট করতে দেব না। আমি আবার তোর জন্য পরিশ্রম করব, এক মুহূর্ত আর এই সংসারে না। আপনারা সবাই ভালো থাকেন।
চল আমার সঙ্গে চল।